তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখন কিন্তু সবারই আধার কার্ড মানে চেঞ্জ করার একটা তোড়জোড় লেগেছে। কারণ কি জানো, এসআইআর হচ্ছে। এসআইআর যতই মানে এসআইআর যতই বলুক আধার কার্ড ভ্যালিড না, বাট সেটাও কিন্তু একটা জরুরি ডকুমেন্টস। তো প্রত্যেকটা সাইবার ক্যাফেতে এই কাজ হচ্ছে, বা তোমাদের নিজেদেরও যাদের এই জিনিসটা করতে লাগবে, সেই নিয়ে আজকের ভিডিওটা। তো চলো বেশি দেরি না করে শুরু করি। কিভাবে খুব তাড়াতাড়ি তোমরা আধার কার্ড 3 দিনের মধ্যে চেঞ্জ করে নেবে, সে পুরো একটা শর্টকাট পদ্ধতি দেখাবো তোমাদেরকে। চলো বেশি দেরি না করে শুরু করি। তোমরা প্রথমেই চলে আসবে আমাদের এই ওয়েবসাইটে। নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো। আসার পর তোমরা এখানে এসে এই যে প্রথম অপশানটা, এখানে এসে ক্লিক করবে। ক্লিক করার পরে এই জায়গাটা তোমাদের হচ্ছে নিচে চলে আসবে। এসে দেখো এখানে আধার ওয়েবসাইট বলে লেখা আছে। যারা কম্পিউটার থেকে করবে আধার ওয়েবসাইটে ক্লিক করবে, যারা তোমরা মোবাইল থেকে করবে ডাউনলোড নাওতে ক্লিক করবে। তো আমি আপাতত কম্পিউটার দিয়ে যেহেতু করছি, আমি চেক নাওতে ক্লিক করলাম। করার পর আমি তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাবো আজকে। প্রথম পদ্ধতি হচ্ছে একটা ফর্মের মাধ্যমে। সেটা কি? এই দেখো, লিস্ট ফর সাপোর্টিং ডকুমেন্টস, এখানে ক্লিক করবে। করার পর এই পিডিএফটা খুলতে দাও। এটারই ঠিক 11 নম্বর পেজে তোমরা চলে আসবে। 11 নম্বর পেজের এই যে ফর্মটা, এই ফর্মটা এখানে কিন্তু দেখো, এই ফর্মটা কিন্তু আগে অনেকে হয়তো দেখেছো। এই ফর্মটা দিয়ে আগে নাম, ঠিকানা সবই ঠিক করা যেত, কিন্তু এখন মাত্র শুধু টু বি ইউজড অনলি অ্যাজ প্রুফ অফ অ্যাড্রেস, এটাই শুধু মানে করা যাচ্ছে। তো এই ফর্মটা তোমরা ডাউনলোড করে কি করে ব্যবহার করবে আমি একবার দেখিয়ে দিই। এ দেখো কি করে করবে। তোমাদের আধার নাম্বারটা এখানে দিতে হবে। এরপর তোমাদের নাম দিতে হবে এখানে। তোমরা যার গার্জিয়ান অর্থাৎ কেয়ার অফ, তার নাম এখানে দেবে। তোমাদের হাউস নাম্বার, এই চারটে জিনিস কিন্তু না দিলেও চলে। এই যে এই চারটে, হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার বা স্ট্রিট, রোড, লেন, ল্যান্ডমার্ক আর এরিয়া, লোকালিটি, সেক্টর, এই চারটে বক্স তোমরা না ফিল আপ করলেও চলে, এগুলো ম্যান্ডেটারি না। কিন্তু এই ভিলেজ থেকে এই সবগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্ট্রিট, পিনকোড, ডেট অফ বার্থ, এগুলো ফিল আপ করতে হবে। এই চারটে তোমাদের ফিল আপ না করলেও চলবে, ঠিক আছে? এবার যাদের জানো তারা দিয়ে দেবে, যারা জানো না তাদের দরকার নেই। তো যাই হোক, তোমাদের মতন এগুলো তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট যা আছে দিয়ে দিলে। পিনকোডটা তোমরা যা আছে দিয়ে দিলে। এখান থেকে তোমাদের আধার কার্ডে কারেন্ট যে ডেট অফ বার্থ আছে, আমি কিন্তু বারবার বলছি, এই ফর্মের মাধ্যমে কিন্তু শুধুমাত্র অ্যাড্রেস অথবা কেয়ার অফ চেঞ্জ করা যেতে পারে। নাম, ডেট অফ বার্থ চেঞ্জ হবে না। ডেট অফ বার্থটা তোমরা তোমাদের মতন দিয়ে দিলে। দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের সিগনেচার করে একটা পাসপোর্ট সাইজের সাদা কালো ফটো লাগাবে। যে কোনো ব্যাকগ্রাউন্ড চেষ্টা করবে নীল বা সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড না দেওয়ার। এবার এই ফর্মটা নিয়ে তোমরা যাবে, কার কার কাছে যেতে পারবে, মানে কোন কোন কে কে সই করলে তোমাদের অ্যাপ্রুভ। গ্যাজেটেড অফিসার গ্রুপে নিতে পারবে, গ্যাজেটেড অফিসার গ্রুপ বির হতে পারবে, ভিলে পঞ্চায়েত, ভিলেজ পঞ্চায়েতের হেড বা মুখিয়া, পঞ্চায়েত প্রধান যাকে বলি আমরা, বা কোনো মিউনিসিপ্যালিটি, বা কোনো হেড ইনস্টিটিউট, যেমন ধরো হাই স্কুলের মাস্টার, এদের কাছ থেকে তোমরা সই নিতে পারবে। তারা তোমার এই ফর্মটা দেখবে, এই ফটোর পর সিগনেচার করে তাদের স্ট্যাম্প, আর সাথে এই জায়গাটাও তোমাদের প্রত্যেকটা জিনিস যে ওভার রাইটিং করনি, ওপরের এই যে এই ডেটটা তোমরা ফিল করেছো, সিগনেচার আছে রেসিডেন্টের, সার্টিফাইড ডিটেলস দেওয়া আছে, সিগনেচারের ফটোর উপর ক্রস সিগনেচার করা হয়েছে যেটা এইটা, সে দেখে এগুলো স্ট্যাম্প দিয়ে দেবে। দিয়ে এটা তোমরা ফিল আপ করতে পারবে। এবার চলো দেখাবো এটা কোথায় আপলোড হবে। তো তোমরা মেন পেজে চলে আসলে সেই লগ ইনে ক্লিক করবে। এসে এখানে তোমাদের আধার নাম্বার দেবে, দিয়ে ক্যাপচারে ক্লিক করবে। তো চলো আমি ফার্স্টে এই দুটো দিয়ে নিই। দেখো আমার ফোনে কিন্তু ইতিমধ্যে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা দিয়ে নিই ফটাফট। দিয়ে নেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবে তোমরা। তো দেখো আমি কিন্তু অলরেডি আমার চলে এসেছি। আসার পর তোমরা কোথাও ক্লিক করবে না, সবার আগে আসবে যে অ্যাড্রেস আপডেটে, যেহেতু তোমাদের অ্যাড্রেসই তো আপডেট করতে হবে, এখানে ক্লিক করবে। তো অ্যাড্রেস আপডেটে ক্লিক করার পর এখানে দেখো দুটো অপশন দিচ্ছে। আমি আগের বার যে তোমাদের ফর্মের অপশনটা দেখালাম, সেটা তোমাদের এইটা থ্রুতে করবে। কিন্তু তোমাদের যদি অন্য মানে কি পদ্ধতি আছে সেটা দেখাচ্ছি, আমি ফর্মেরটা আপাতত দেখিনি। সহজটা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো অ্যাড্রেসে আছে। আগে কিন্তু নাম, ডেট অফ বার্থ, জেন্ডার দেওয়া হতো, এখন জানোই যে দেওয়া হয় না। তো অ্যাড্রেসে ক্লিক করবে তোমরা। অ্যাড্রেসটা ক্লিক করার পর এই প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবে। তো প্রসিড টু আপডেট আধারে ক্লিক করার পর তোমরা সবাই চলে আসবে, এবার একটু নিচে নিচে চলে আসবে। চলে আসার পর আমি কেটে দিই এটা। চলে আসার পর এখান থেকে দেখো, আমি আগেই বলেছিলাম তোমাদের যেরকম হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার,
এরিয়া নাম্বার দেওয়ার কোনো দরকার নেই, ল্যান্ডমার্কটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো। তো আমি আপাতত নর্মালি যে কোনো একটা পিনকোড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো আমি এটা পিনকোড দিলাম, তো এই পিনকোড অনুযায়ী এটা কোন ডিস্ট্রিক্ট কোন স্টেট দিয়ে দিয়েছে। এবার এই পিনকোড অনুযায়ী যে কটা আছে, আমি অ্যাকচুয়ালি জানিও না এটা কোন পিনকোড, আমি এটা আন্দাজে দিয়ে দিলাম। আহ, ধরো যাই হোক, আমি এখানে কি লেখা আছে, ধরো পলতা এখানে এসছে, পলতা এসছে, দেখো পলতা যেই দিলাম এখানকার ভিলেজ কিন্তু অটোমেটিক নিয়ে এলো। এইবার নিয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু ম্যানুয়াল ডকুমেন্ট আপডেটে ক্লিক করবে, করার পর অ্যাকসেপ্টে ক্লিক করার পর এই জায়গাটা হচ্ছে তোমাদের মেন কাজ। এই জায়গাটা কিন্তু কেউ ভুল করো না, এই জায়গাটা ভুল করলে কিন্তু তোমাদের ডকুমেন্ট এমনিও রিজেক্ট করে দেবে। তো সিম্পলি তোমরা, আমি যে ফর্মটার কথা বলেছিলাম ওই ফর্মটা কোনটা, সবার সমস্যা এটা নিয়েই থাকে। তো ফর্মটা হচ্ছে তোমাদের এখানে একটু চেক করবে, চেক করার পর তোমাদের দেখবে ভিলেজ পঞ্চায়েত, এই যে একদম দেখো লাস্টে চলে এসছে আমাদের, আমি একটু মার্ক করে দিই। এই দেখো স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড, এইটা তোমাদের অপশান, এটাতে ক্লিক করবে। ওই ফর্মটা ফিল করার পর এখানে কি বলেছে, জেপিইজি পিএনজি বা পিডিএফ 2 MBর মধ্যে ম্যাক্সিমাম দেবে। তোমাদের কাছে একটা মানে আমি সাজেশন দিচ্ছি, কোনো সময় জেপিইজি পিএনজি দেবে না, আধারের ওয়েবসাইটে কোনোদিন জেপিইজি পিএনজি নেয় না, কারণটা জানি না, পিডিএফটাই 90% ক্ষেত্রে হয়, বা জেপিইজি পিএনজি দিলে রিজেক্টও করে দেওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা 2 MBর মধ্যে এটা আপডেট করে দেবে, করে দেওয়ার পর তোমরা এখানে এবার নেক্সটে ক্লিক করবে। আমি আপাতত যে কোনো কিছু একটা আপডেট করে দেখাচ্ছি। তো এটা আমি জাস্ট নর্মালি তোমাদের চেক করার জন্য একটা ভোটের আপডেট এখানে আপলোড করলাম, করেই নেক্সটে ক্লিক করবে, করার পর দেখে নেবে যে ঠিক আছে কিনা। আমার একটা 2 পেজের আছে বলে কিন্তু নেক্সট আসলো, নাহলে কিন্তু নেক্সট আসছো না। যে ওখানে কন্টিনিউ ক্লিক করার পর যদি মনে হয় ঠিক আছে তো নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে দেখো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবে যে জিনিসগুলো ঠিক আছে কিনা। তুমি চাইলে এখান থেকে একবার দেখে নিতে পারো যে দিয়েছো কিনা, আমি যেটা আপলোড করেছিলাম এটা সেটাই। এরপর কিন্তু তোমাদের যে নিউ অ্যাড্রেস সেটা দিয়ে দেবে, এখানে ক্লিক করার পর, টিক করার পর নেক্সটে ক্লিক করে দেবে। দিয়ে এখন কিন্তু আধারের চার্জ তোমার 75 রুপিস করে কাটছে, আগে যেটা 50 টাকা কাটতো 25 টাকা করে বাড়িয়েছে, এটা সবাই জানো। তো তোমাদের যে কোনো গেটওয়েটা ক্লিক করবে, আমি বলবো রিজোপেটা নেবে, এটা খুব ভালো। ক্লিক করার পর মেক পেমেন্টে ক্লিক করলে তোমাদের কিন্তু দেখো এই কিউআর কোডটা খুলে যাবে, এখানে তোমরা ডাইরেক্ট পেমেন্ট করে দিতে পারো। ওকে, তো আমি তো আপাতত কোনো কিছু পেমেন্ট করবো না, তো আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। এবার চলে আসি তোমাদের সেকেন্ড অপশান যেটা, সেটাতে এটা নিল না কারণ আমাদের এটা আপডেট ছিল এখানে, এটা ডিলিট করে দেবে। তো সেকেন্ড অপশানে চলে আসি, এখানে এসে কিন্তু তোমাদের এই যে আপডেট হেড অফ দ্য ফ্যামিলি, যেটা এইচওএফ, সেটার মাধ্যমে কি করে করে সেটা আমি ছোট একটু দেখিয়ে দিচ্ছি। 90% মানুষের এটা লাগে না করতে, তাও তোমাদের ব্যাকআপের জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপর কিন্তু তোমরা তোমাদের কারেন্ট অ্যাড্রেস যেটা, সরি আমি এটা ঢেকে দিয়েছি আমার সিকিউরিটি রিজনের জন্য। তো এরপর কিন্তু এখানে তোমাদের কার নাম্বার দেবে, এখানে নাম্বার দেবে যার আধার কার্ডের থ্রুতে তোমরা তোমার আধার কার্ডটা সংশোধন করতে চাও। অ্যাজ এ এক্সাম্পল আমরা ধরে নিতে পারি কোনো মেয়ের বিয়ে হয়েছে, তার শ্বশুর বাড়িতে গেছে, স্ত্রী হিসেবে এসে গেছে, এবার স্বামী হিসেবে তো তার চেঞ্জ করাতে হবে, মানে স্বামীর অ্যাড্রেসটা তার আধার কার্ডে আনতে হবে। তো সেই ক্ষেত্রে স্বামীর আধার কার্ড সে সাবমিট করবে। আমি সাপোজ যে কোনো একটা আধার কার্ড আমি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। এখানে দেখো অলরেডি কিন্তু আধার কার্ড নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখো নাম্বার চলে এসছে, পুরোটা দেখায় না, লাস্টে 4টে দেয়, সেটা কিন্তু বুঝতেই পারবা। যাই হোক, এরপর কিন্তু তোমাদের দেখো যার আধার কার্ড তুমি সাবমিট করছো তার আধার কার্ডের সাথে তোমার সম্পর্ক কি, মানে তোমার সম্পর্ক কি। তো আমি ধরলাম স্বামী স্ত্রী, তো সাপোজ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভ্যালিড ডকুমেন্টসে এখানে কিন্তু ভোটার কার্ড অ্যালাউ করে না। তো তো আমি বলবো রেশন কার্ড বা যেগুলো যেগুলো আছে এগুলো দিয়ে দেবে। তো আমি রেশন কার্ডটাই চুজ করলাম, করে অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানেও কিন্তু সেম তোমাদের কন্টিনিউ করার পর এটা আমি ফর্ম 8ই দেখাচ্ছি, এটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। সেই তারপরে পেমেন্ট পেজ আসবে, পেমেন্ট পেজ আসার পরে এই যে এসআরএন নাম্বারটা এটা তোমরা কপি করে রেখে দিতে পারো। তো ভিডিওটা আজকের জন্য এটুকুই। যদি কারো ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিও, আর যাদের এই ভিডিওগুলো দরকার তাদের মধ্যে একটু প্লিজ শেয়ার করে দাও, কারণ এখন এসআইআর জন্য অনেক মানুষের চিন্তায় আছে কিভাবে কি করবে। আশা করি এই ভিডিওটা পেয়ে তাদের হেল্প হবে। আর প্রথমে কি করে করবে, আমি আমার এই ওয়েবসাইটে কি করে আসবে আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, তাও আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো নিচে। তোমরা ডাইরেক্ট আসবে, এসে ওয়েবসাইটে এসে জাস্ট নর্মালি তোমরা আধার বলে সার্চ করতে পারো, বা ওপরে হয়তো পেয়ে যাবে, যদি না পাও এরকম আধার বলে সার্চ করবে। মোবাইল, আমি এটা পিসি থেকে করছি, তোমরা মোবাইল থেকে ওয়েবসাইট খুললেও সেম হবে। এ দেখো চলে আসছে। তো এইভাবেই করে নেবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।